আমার ভাইরা, প্যান্ডেলে এখনো অনেক জায়গা ফাঁকা, আপনারা বসে গেলে ভালো হয়। অবশ্য বলে বসেছেন, বলার দরকার নাই। তবুও যারা বাইরে আছেন আর যারা পেছনে আছেন দাঁড়িয়ে, যদি আপনারা বসেন তাহলে অবশ্যই ভালো হবে। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرزنا تبرج الجاهلية الأولى. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. وقال النبي صلى الله عليه وسلم: المرأة عورة فإذا خرجت استصرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: لا تباشر المرأة المرأة حتى أتها لزوجها كأنها ينظر إليها أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, আজকের জালসায় আসা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা। যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিন আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা মনে মনে ভাবতে পারি যে বক্তা সাহেবগণ আল্লাহর তারিফ করতে বলে আমরা করি, এতে আমাদের নাফা না লোকসান, আমাদের লাভ না ক্ষতি, আমাদের লাভ না লোকসান, আমাদের কোনটা? এই সওয়ালটা যদি করেন তাহলে আপনাদের নিজেরা আপনারা জবাবটা খুঁজে পাবেন। কোথায় পাবেন? এটা হচ্ছে পবিত্র কোরআনে কারীম, এটাতে আপনারা খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন, তার মধ্যে একটা সূরার নাম সূরা কাফ। আপনারা জানেন অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফ জুমার খুতবাতে দিতেন, সেই হাদিসে আছে। এই সূরা কাফের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন: মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মুখের এমন কোনো লফজ নাই, তোমাদের মুখের এমন কোনো ভাষা নাই, তোমাদের মুখের এমন কোনো শব্দ নাই
তোমাদের মুখের এমন কোন আওয়াজ নাই যেটা তুমি মুখের কথা করেছো অথচ ডায়েরিতে সেটা লিপিবদ্ধ হয়নি। তার মানে আমার আপনার জীবনে আমার আপনার জিন্দেগিতে যত শব্দ মুখ দিয়ে বলেছি ডায়েরির মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। কঠিন কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিচার করবে, যেদিন আমল নামাটা আমাকে আপনাকে দেবে, সেদিন যার যার আমল নামায় গোটা জিন্দেগির আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের চোখের সম্মুখে তুলে ধরবে। একবার সুবহানাল্লাহ বলে। আজকে যে সত্য করে বললেন এটাও সেদিন দেখা যাবে। হ্যাঁ, তিন পানি আর মাটিতে ওরকম একটা জালসা হয়েছিল। মাওলানা সাহেবরা বলতে বলেছিলেন, আমরা বলেছিলাম, কেউ হয়তো আস্তে কয়েছেন, কেউ জোরে কয়েছেন, তবে সবারই কাহিনীটা সেদিন কিয়ামতের দিন আমল নামায় দেখা যাবে। আবার একটা বার সুবহানাল্লাহ বলে। কারণ এটা বললে লস নাই। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে এই সুবহানাল্লাহটা যদি একটু বাড়িয়ে বলেন শব্দটা, তাহলে লাভটা কত। যদি একটু বাড়ান, হাদিস সহিহ মুসলিম, খুব ভালো করে কথাটা বলে নেবেন। হঠাৎ করে বলে ফেললেন কি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, খুব বেশি লম্বা শব্দ নয়, এটা বলতে আপনাকে মেহনতও লাগবে না, মাত্র দুটো শব্দ অ্যাড করে দিবেন। সুবহানাল্লাহর সঙ্গে আযীম শব্দ আর একটা ওয়া বিহামদিহি শব্দ। আচ্ছা, আমি যে ভাষায় কথা বলছি আপনারা বুঝতেছেন? আচ্ছা শুনলেন, মাত্র দুটা লফজ আপনারা যোগ করে দেবেন, অ্যাড করে দেবেন। দুটা লফজ কি? একটা আযীমে আর একটা ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহর সঙ্গে। এই দুটো শব্দ যদি আপনি জোড়া দেন তাহলে আপনার নফাটা বলে দিচ্ছি। নফাটা খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা, যে ব্যক্তি এক পৃথিবীর জমিনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি বলে ফেললেন, কি বললেন? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই পৃথিবীর জমিনে একবার যদি বলেন, কয়বারের কথা বললাম? দেখি বলেন কয়বারের কথা বললাম? একবার যদি কেউ বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, নবীর উম্মতের ভিতরে যদি একবার তেলাওয়াত করেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বললেন গুরাসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। হাদিস সহিহ মুসলিমের ইবারত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই লোকটার নামে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ গেড়ে দেওয়া হয়। নারে তাকবীর। আমার জিন্দেগিতে আমি যদি 1000 বার যদি তেলাওয়াত করি, 1000টা জান্নাতে আমার নামে খেজুর গাছ থেকে যাবে। 1,00,000 বার যদি তেলাওয়াত করেছি, 1,00,000 খেজুর গাছ আমার জান্নাতে থেকে যাবে। একই বাড়ির বন্ধু, একই পাড়ার বন্ধু, একই গ্রামের দুই বন্ধু, একই গ্রামের দুই দোস্ত, একই গ্রামের দুই বিহাই, একই গ্রামের দুই ভাই, একই গ্রামের দুই পার্টনার, একই সঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে থেকে আমল করেছে, একই সঙ্গে হজ করেছে, একই সঙ্গে উমরা করেছে, একই সঙ্গে নামাজ পড়েছে, একই সঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে চলছে। দুই বন্ধু জান্নাতি হয়েছে। একজনের জান্নাতের ভিতরে 1,00,000 খেজুর গাছ, আর একজন জান্নাতি হয়েছে বটে, কিন্তু জান্নাতের ভিতরে তার খেজুর গাছ কম বা নাই। তখন বলবে যার জান্নাতে খেজুর গাছ বেশি, ওই লোকটাই কইবে মাবুদ গো, আমরা তো দুনিয়ায় দুই বন্ধু একই সঙ্গে ছিলাম। আমরা দুই বন্ধু একই সঙ্গে ছিলাম পৃথিবীর জমিনে, একই সঙ্গে নামাজ পড়েছি, একই সঙ্গে রোজা থেকেছি, একই সঙ্গে আমল করেছি, একই সঙ্গে হজ করেছি, একই সঙ্গে উমরা করেছি, সব কিছু করেছি। মাবুদ গো, আমার জান্নাতে তুমি কোটি কোটি প্রাইভেট খেজুর গাছ দিয়েছো, আমার বন্ধুর জান্নাতে তুমি এটা কেন দাওনি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবেন, বন্ধুরা তুমি মনে করে দেখো, আমার বন্ধু আখেরি নবী তার জবানে ঘোষণা করে দিয়েছিল, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরাসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে একবার যদি কেউ বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই শব্দটা যদি তেলাওয়াত করে, বাক্যটা যদি বলে, আমি আল্লাহ রাব্বুল
আলামিন তার নামে জান্নাতের ভিতরে খেজুর গাছ লাগানোর ব্যবস্থা করে দেই। তুমি পৃথিবীর জামিনে এটা বেশি 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 করে তেলাওয়াত করেছিলে, তুমি সব সময় পড়েছিলে তোমার বন্ধু জান্নাতি, কিন্তু তোমার বন্ধু তেলাওয়াতটা করেনি, ওজন্য ওকে প্রাইভেট জান্নাতে খেজুর গাছ দেওয়া হয়নি। তবে তুমি মনে 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 তুমি তেলাওয়াত করেছিলে, ওজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতে প্রাইভেট খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। নারে তাকবীর! ভাই একটা বার আমার সঙ্গে বলেন তো, অন্তত একটা তো হোক। সুবহানাল্লাহিল আযীমে ওয়া বিহামদিহি একটা বার কত দেখি কইলেন না আপনারা? এই দাদা দাদা ছোট জোরে কর না, সুবহানাল্লাহিল আযীমে ওয়া বিহামদিহি। এটা দুটো খেজুর গাছ হয়ে গেল। এটা বিশ্ব নবীর কথা, মিথ্যা নয়। নবী বানিয়ে কথা বলেনি, নবী নিজের মনোক্তি কথা বলেনি, নবী নিজে বলেননি। আসলে নবী যেগুলি কথা বলেছেন সমস্ত কথা আল্লাহর তরফ থেকেই বলেছেন। আসলে যারা ডাইরেক্ট জিবরিলের দ্বারাতে আল্লাহ তাআলা নবীকে যা বলিয়েছেন ওটা হচ্ছে পবিত্র কোরআনে কারীম, যেটা নাজিল করেছেন কোরআন। আর যেটা নবীর দিলে আল্লাহ ডাইরেক্ট খোদাই করে দিয়েছেন ওটা হলো ওহিয়ে গায়ের মাতলু, আর সেটাই হচ্ছে হাদিস। তবে নবী যা বলেছেন সমস্ত আল্লাহর তরফ থেকেই বলেছেন। বলেন এ কথা আবার কে বললো? এ কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী অতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনের ভিতরে কোনো কথাই বলেননি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবকে ওহী পাঠিয়ে দেইনি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী যা বলেছেন আল্লাহর তরফ থেকে ওহী হওয়ার পরে বলেছেন। আল্লাহ তাআলা ওহী ছাড়া নবী বলেননি। এবার যদি নবী বলে ফেলতেন মনোক্তি করে, নবী যদি বলে ফেলতেন তাহলে নবীর কি হতো সেটাও আল্লাহ শাস্তি ঘোষণা করেছেন। আজকে অনেক জায়গাতে আপনারা দেখতে পারবেন, আমরাও দেখতে পারি, আমাদেরও কোনো সময় মিসইউজ হয়ে যায়, সেটা বলছি না হয় না, হয় কোনো কোনো সময়। তবে বক্তার জবানটা খুব ঠিক থাকতে হয়, নাহলে বক্তার মহা বিপদ। বিপদ আছে বক্তাদের। বলবেন কেন বিপদ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস সহিহ বুখারী মুসলিমের আবারত বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বক্তাদেরকে হুঁশিয়ার করে বলে দিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা যদি তুমি নিদর্শন জানো, একটা যদি তুমি দ্বীনের কথা জানো, একটা যদি তুমি ভালো কথা জানো, একটা যদি তুমি তাবলীগের কথা জানো, একটা যদি তুমি শরীয়তের কথা জানো, একটা যদি তোমার ভালো কথা ইসলামের জানা আছে, ওই কথাটা অন্যের কাছে পৌঁছে দাও। অন্যকে পৌঁছাও। যারা জানে না তাদের কাছে কহো, যারা জানে না তাদের কাছে বলো। কারণ কেন? বলে তোমার কাছে আছে, তুমি জেনেছো, তুমি কথাটা অন্যকে জানিয়ে দাও। সুদ খাওয়া কত বড় পাপ, কথাটা জানিয়ে দাও। সুদ খাওয়া কত বড় অন্যায়, তুমি যদি জেনে থাকো জানিয়ে দাও। বলে কি রে, সুদ খাওয়া কত বড় পাপ, সুদের টাকা নেওয়া কত বড় পাপ, সুদের টাকা খাওয়া কত বড় পাপ। আমরা তো হেলায় দুলায় কাটিয়ে দিচ্ছি, হ্যাঁ সুদের টাকা দিচ্ছে খাচ্ছি, কি হচ্ছে? আরে কি হচ্ছে, কি হচ্ছে? জিনিসটা ছোট না। সুদের বেশি টাকা নয়, 50,000 নয়, 10,000 নয়, 20,000 নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাহাবীরা শুনে রাখো, দিরহামুর রিবা, সুদের 1 দিরহাম, সুদের 1 দিরহাম। তার মানে সে যুগে দিরহাম ব্যবহার হতো। আমাদের এখানে ভারতবর্ষের টাকা, সৌদি আরবে রিয়াল, ইংল্যান্ডে হচ্ছে ওই যে ইংল্যান্ডের সেই টাকার নাম আলাদা রয়েছে। আমেরিকান যেমন ডলার, আমেরিকান ডলার, চাইনিজের জুয়ান, ভারত বাংলাদেশ পাকিস্তানের টাকা, ওরকম করে হ্যাক দেশের হ্যাক নাম ছিল। তখন দিরহামের প্রচলন ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন দিরহামুর রিবা, 1 দিরহাম, তার মানে 1টা টাকা। ইয়াকুলুহুর রাজুল, কোন মানুষ যদি খায়, সুদের যদি 1টা টাকা খায়, বলেন কয় টাকার কথা বললাম? জোরে বলেন কয় টাকার কথা বলেছি? 1 টাকা 1 দিরহাম। সুদের 1 দিরহাম যদি কেউ খায় পৃথিবীর জমিনে, ওয়া ইয়ালাম, অজ্ঞাত সারে নয়, পাগল হয়ে নয়, জানার পরে খেয়েছে, জানে এটা আমি খেলাম, এটা আমার সুদে, এই টাকাটা আমি নিলাম, যেটা আমার সুদের টাকা, জানে লোকটা। জানার পরেও যদি কেউ খায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আশাদ্দু মিন 36 জিনা। এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি
36টা জেনা করে, কোন পুরুষ যদি 36টা মেয়ের জীবন ধ্বংস করে, কোন পুরুষ যদি 36টা মেয়ের সঙ্গে জেনা করে, আর একটা তাফসীর নিয়েছেন কোন পুরুষ যদি একটা মেয়ের সঙ্গে 36 বার জেনা করে, তাহলে 36 বার জেনা করলে কত বড় পাপ হবে? 36টা মেয়ের সঙ্গে জেনা করলে কত বড় পাপ হবে? 36টা মেয়ের সঙ্গে জেনা করলে কত বড় অন্যায় হবে? ওই 36টা মেয়ের সঙ্গে জেনা করে জীবন নষ্ট করে যে পাপী হবে, কিন্তু একটা লোক যদি জানার পরে 1 দিরহাম সুদ খায়, ওই 36টা মেয়ের সঙ্গে জেনাকারীর থেকে বেশি কঠিন পাপী এই লোকটা। বলবেন কেন? কারণটা কি? বলবেন কারণটা কি? বাজারটা কি? কি কারণে এত কঠিন পাপ হলো? আপনারা একটা হাদিস কিন্তু শুনেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এই কথাটা যে আমভাবে শুনেছেন, বলে গীবত জিনার থেকে খারাপ। বলে কেন খারাপ? বলে জিনা যে করেছে কি জানি তওবা করেছে ওই লোকটা, মাবুদ গো আমি ভুল করে জিনা করে ফেলেছিলাম, আমি জিনাটা করে ফেলেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আমার যৌবনের তাড়নায় আমি দুটো জিনা করে ফেলেছিলাম, মাবুদ গো আমার মরণের সময় হতে চলছে, আমি বা কোন সময় মরে যাই আমার জীবনের কথা মনে পড়ে গেছে, আমার ভয় হয়ে গেছে, মাবুদ গো তুমি দয়া করে আমাকে পৃথিবীর জামিনের ভিতরে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জেনার কথা মনে করে ওই লোকটা যখন মাফ চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ করে বলেন। কিন্তু যে লোকটা গীবত করেছে, ওই তো ভাবেই নাই যে আমি গীবতটা করলাম, ও ভাবেই না যে আমি অন্যায় করলাম, ও ভাবেই নাই যে আমি পাপের কাজ করলাম, ও ভাবেই না আমি অন্যায় করলাম। ওই লোকটা এই লোকটার কাছে এসে মাপ নিতে হবে। ভাই আমি তোমার গীবত করেছিলাম, আমি তোমার গীবত গেয়েছিলাম, আমি তোমার গীবত এমন 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 করে গেয়েছি, যেরকম করেছিল, যেরকম মিথ্যা গীবত গেয়েছিল, যেরকম মিথ্যা মুনাফিকি করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন পৃথিবীর জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিশ্বনবী আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মেরাজে চলে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে স্বপ্নের মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখতেছেন, জাহান্নাম দেখছেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। জান্নাতের দরওয়াজায় যে রুমের ভিতরে বিশ্বনবীকে দেওয়া হবে, হযরতে জিবরিল বলে দিচ্ছেন, ও আখিরি নবী এই ঘরটাই আপনার জন্য। কি অসুবিধা হয়েছে আপনাদের? বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, সময় খুব কম, ওর জন্য খুব তাড়াতাড়ি করছি। দেখি 2-4টা কথা একটু আমলের দিকে যান। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেরাজে জান্নাত দেখছেন। যে রুমটা, যে বাড়িটা নবীর জন্য বানানো হয়েছে, হযরতে জিবরিল দেখে দিচ্ছেন, হুজুর এই যে এটা আপনার জন্য। তাই বলে জান্নাতের দরজায় হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি জান্নাতের দরজায় আছেন। ইন্দামিন সময় হযরতে জিবরিল, কার কথা বলছে ভাই? দেখে বলেন কার কথা বললাম? হযরতে জিবরিল। একটা জবাব দেন তো আপনারা। হযরতে জিবরিল যার নাম, ওটা ঘোড়া না উট? ভাই কি ভাই? হযরতে জিবরিল ঘোড়া না উট? কি আপনারা জানেন না? গরু কোনটা? আপনারা কথা কইছেন না? হ্যাঁ জি, হযরতে জিবরিল হচ্ছে আল্লাহর ফেরেশতা। আপনারা জানেন 4 জন খুব বড় বড় ফেরেশতা, একটা হযরতে জিবরিল, একটা হযরতে মিকাইল, একটা হযরতে ইসরাফিল, আর একটা নাম হচ্ছে মালাকুল মউত, যাকে আমরা বলি হযরতে আজরাইল। এটা গজলের শায়রের কথাটা বলেছেন। কি বলছেন? মরণেরই একটা পর খালি বলবো, আজকে গজল বলবো না, প্রথমেই বলছি আজকে বলবো না, সময় নাই। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলের বান্দা কৈফত চলবে না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলের বান্দা কৈফত চলবে না। শত নামে আজরাইল
মাত্রে এসে সেকেন্ডে হাজির। 1 সেকেন্ড পঞ্চমাত্মা, 1 সেকেন্ড পঞ্চমাত্মা করে নাই বাহির, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না। আজরাইলে ধরলে রে বান্দা কই পথ চলবে না। শত নামে দুবাগাস, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে সেই পাতাটি ঝরিয়া পড়লে, সেই পাতাটি ঝরিয়া পড়লে বাধা মানবে না, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না। আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আমি বলছিলাম তিনি হচ্ছে হযরতে জিবরিল। জমশেদ আলী পুরো মুখে কম করে 2500 হ্যাঁ স্থিতি খারাপ। আচ্ছা খুব চালু মাল ভাইজান, ওটা আমার চেনা জানাই আছে। পুরো মুখে শেখ জমশেদ সাহেব 2500 টাকা দিয়েছে। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ মাবারিক ফাহলিকা আমাল। দোয়া করবে। আর একজন 500 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। ঠিক আছে, কত টাকা শুনে নেন। হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ওই মেরাজে যে নিজের জান্নাতের দরজার কাছে চলে গেছেন কি না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম এই মোবাইলটা এরকম করে ঢেকে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন জান্নাত, জান্নাতের দরজায় এরকম করে জান্নাতের একটা আতর মাখমালের রুমালের মধ্যে এরকম একটা পুটুলি বেঁধে দিয়ে এরকম করে দিয়ে জান্নাতের দরজা হযরত জিবরিল আমিন বিশ্বনবীকে দিয়েছে। হুজুর ये है, এটা হচ্ছে আপনার তোবা, এটা আপনার তোবা, এটা আপনি নেন, এটা আপনার ইনাম, এটা আপনার পুরস্কার। বলে দিয়েছে কে রে? বলে আল্লাহ দিয়েছে। আপনি জান্নাতের দরজা চলেছেন কেন? এই তোবাটা আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন আমি চলে এসেছি জান্নাতে, জান্নাত দেখতে, তো এটা আমার জান্নাত আমাকে কইছে, আর আমাকে কইছে আর আমার জান্নাতের কাছে এসে আল্লাহ আমাকে তোফা দিয়েছে। এটা কিন্তু ঢাকনিতে ঢাকা আছে। এই যে কথাটা বলছি, কথাটা বুখারী শরীফের, এবার তরজমা বলছি। ওই যে ঢাকা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু মনে মনে ভাবছেন কি যে আছে ভিতরে। আচ্ছা ঠিক আছে দাও। হযরত জিবরিল যখন টুকলাটা পুটলাটা, আপনারা বলেন পুটলা, আমরা বলি টুকলা, এই পুটলাটা যখন দিয়েছে তো পুটলাটা নিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে এখন জিবরিলের মুখে বলে এই পুটলাটা করছে কি দিছে? জিলাপি না মিষ্টি না আপেল না কোরমা না কোনো টাকা পয়সা না কি? আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিল। এখন খুলছে খুলছে খুলছে, আমি দেখলাম মোবাইল, কিন্তু সেদিন মোবাইল ছিল না। তখন কি ছিল? একটা ছোট্ট মেয়ে হিলফিল হিলফিল করে নড়তে শুরু করে দিয়েছে। ছোট্ট একটা মেয়ে, এর মধ্যে তাজা মেয়ে, মেয়েটা তাজা, নড়ছে, কিলকিল করছে। ছোট্ট মেয়ে, পুটলার ভিতরে পুটলা খুলে দিচ্ছে ছোট্ট একটা মেয়ে।